এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকানি হয়েছে আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। যেদিন থিকাই বিয়া কইরা ঘরে আনছি তোমারে, সেদিন থিকাই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে। কার এত বড় সাহস হইছে বউ পাগল কয় তোমারে, খবর নিয়ে দেখো ওরে বয়ে ধরে মারে। কথা ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি। ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি। আমার বউ তো মারে না, দরকার হইলে খাইতে দিব না। তবু মারে না, দরকার হইলে খাইতে দিব না। এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুইজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও আমি ছাতি নিয়ে আসতেছি। অরুণ ভাই, দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই, বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। অরুণ ভাই, সবসময় ভালো কর্ম করবেন, দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন। ভাবি, আমি তো সবসময় ভালো কর্মই করতে চাই, দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হয়েছে। আচ্ছা অরুণ ভাই, আপনি দুনিয়াতে যেই পরিমাণে কর্ম করছেন, উপরে গিয়ে কি পরিমাণে ফল পেতে পারেন বলে মনে করেন? আমার হিসেবে দুনিয়াতে যে পরিমাণে কর্ম করছি, উপরে গিয়ে ফল তো দূরের কথা, ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও।